কেমন লাগলো বলুন? খুব ভালো লাগলো। বৃদ্ধাশ্রমের অভিজ্ঞতা কেমন হলো বলুন? বৃদ্ধাশ্রমের অভিজ্ঞতায় কি তো দেখলাম, মানে আমি যেমন চাই মনে হয় যেন আমি পাল্টাতে পারি আর কি। ওখানে গেলে প্রথম যে বৃদ্ধাশ্রমটা গেলেন, এটার কোনো বিজ্ঞাপন নেই, কোনো রকম বিজ্ঞাপন কোনো জায়গায় কোনো পেপার পত্রিকাতে কোথাও পাওয়া যাবে না, ঠিক আছে। দ্বিতীয়টার তো নাম প্রায় জানে না বললেই চলে, ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ জানেই না। বৃদ্ধাশ্রমের অ্যাড্রেসটা থেকে শুরু করে কোনো প্রচার নেই। দুটো প্রতিষ্ঠান গেলেন, মানে কোনটার থেকে কোনটা ভালো লাগলো বলুন? না, আমার প্রথমটা ভালো লেগেছে, মানে পরিবেশটা খুব ভালো লেগেছে, ফাঁকা মন্দির, সবগুলো ভালো। সব থেকে ভালো লেগেছে আমার বাচ্চাগুলোকে। আচ্ছা, হ্যাঁ, এটা ভালো লেগেছে। আর দ্বিতীয়টাও ভালো লেগেছে, তাও মানে এতটা খোলা জায়গা, রুমগুলো বড় বড়, সামনে পোর্শন ব্যালকনি, সামনে বারান্দা, পেছনটা ব্যালকনি, মানে এরকম একটা, মানে ওইটা মানে এটা যেমন কাছাকাছি, ওটা একটুখানি দূর, এইটা তফাৎ। আর ডাইনিং স্পেসটাও বেশ বড়, কিন্তু একটা এত বৃদ্ধ আছে, অথচ বাইরে থেকে বোঝা যাবে না। না, ঠিক আছে, যাক, আপনাকে পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ তোমাকেও। ঠিক আছে, এবার আপনার ফেসবুকে কিন্তু দেখতে হবে। আপনাদের আশীর্বাদে বহু বছর আগেই সিনিয়র সিটিজেন ডে উদযাপন করা, বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে সংবর্ধনা, কৃতজ্ঞতা জ্ঞাপন, এবং যারা বৃদ্ধাশ্রমে প্রবেশ করতেন তাদেরকে সংবর্ধনা দেওয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমার চ্যানেলের পক্ষ থেকে করা হচ্ছিল। এই কাজ আপনাদের আশীর্বাদে সম্ভব হয়েছে। আর বেশ কিছু বৃদ্ধাশ্রম আছে যেখানে 60-এর নিচে নেওয়া হয় না, সেখানে নেওয়ার ব্যবস্থা, যেন মাধুর্যপূর্ণ ক্যান্ডিডেট যারা প্রবেশ হয় না কারণ তাদের নিয়ম অনুযায়ী, কিন্তু সেগুলো যদি একটু তদারকি করে, একটু দেখে শুনে, পরিবার দেখে তাদের প্রবেশের সুবিধা করে দেওয়া, বিশেষ করে মুসলিম সম্প্রদায় অনেক জায়গায় নেওয়া হয় না, সেখানে রাখার ব্যবস্থা করে দেওয়া, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আশীর্বাদে সে কাজ চলছিল, এখনও আছে। টুকরো টুকরো তথ্যগুলো একবার আপনাদের কাছে আবার পরিবেশন করলাম। তার কারণ এই সব প্রতিষ্ঠানগুলো যেভাবে আমার আবদার রক্ষা করেছে, সিনিয়র সিটিজেন যেমন আমার কাছে আবদার করেছে, আমারও সে আবদার ওদের কাছে পৌঁছে গেছে। যাই হোক, এমনও সিনিয়র সিটিজেন আছে যারা বৃদ্ধাশ্রমে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু শরীর অপারক, তারা যাবে কাকে ধরে? আনন্দবাজার বর্তমান, আজকাল প্রতিদিন সব নিউজ পেপার আছে, ইউটিউব চ্যানেল আছে, তা সত্ত্বেও কিন্তু অনেক অসুবিধায় সেই পরিবেশন, সেই সুযোগ সুবিধা কিন্তু আমার চ্যানেলের পক্ষ থেকে আছে। এখন থেকে শুধুমাত্র অসুস্থ যারা, তাদের দিকে বেশি নজর। যারা সুস্থ আছেন ইউটিউব দেখে সোজা চলে আসতে পারবেন। আর এখন দেখবেন এই বৃদ্ধাশ্রমগুলোকে যারা সর্বক্ষণ পরিবেশন করছে শ্রম, তাদের কাছে পৌঁছে যাওয়া, সমাজ কল্যাণমূলক কাজ করছে যে শ্রমিক সংগঠন, যে শ্রমিকরা, শেল্টার আমার চ্যানেলের পক্ষ থেকে তাদের কাছে, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন। এ কাজ শুরু হয়েছে আপনাদের আশীর্বাদে। এই বৃদ্ধাশ্রম আগেও দেখিয়েছি, একদম শুধুমাত্র বৃদ্ধা মাতাদের জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব চমৎকার। আমার চ্যানেলের মেম্বার, হঠাৎ করে ইচ্ছা নেই, জোর করে নিয়ে এলাম, চলুন একবার দেখবেন। অথচ এই পরিবেশ আগে অনেকেরই অজানা রয়েছে যে বৃদ্ধা মাতারা থাকবেন বৃদ্ধাশ্রমে, অথচ তার সঙ্গে লাগো আরেকটা বিল্ডিংয়ে কন্যা সন্তান যারা পিতা কিংবা মাতা হারিয়েছে, যাদের আস্থানা বৃদ্ধাশ্রমের সংলগ্ন, যেখানে পড়াশোনা করতে পারবে বৃদ্ধা, এরকম প্রতিষ্ঠান আরও একটি খুব শীঘ্রই খুলছে, যেখানে বৃদ্ধ এবং বৃদ্ধা দুজনই থাকতে পারবে। যাই হোক, এই প্রতিষ্ঠানে ওনাকে নিয়ে এলাম। আর আমার চ্যানেলের যে মেম্বারশিপ ফিস পাই, সেটা কিন্তু আমি আমার যে কাজ আপনাদের আশীর্বাদে শুরু হয়েছে বহু বছর পূর্বে, আমার জন্ম লগ্নেই কিন্তু আমি ঠাকুমা, ঠাকুরদা এদেরকে পেয়েছি, দাদু দিদাদের পেয়েছি, ফলে ওই কাজ যেন রক্তের মধ্যে মিশে রয়েছে। এখন আমার চ্যানেলের যে সিনিয়র সিটিজেন আছেন গুটি কতক, তাদের মানে কি বলবো, আশীর্বাদ, চলে এলাম সকালবেলা, এসে ওনার হাত দিয়েই ছোট্ট একটু কাজ করে, এবং এই প্রতিষ্ঠানকে যিনি সর্বক্ষণ দেখছেন তার কথা মাথায় ছিল। ফোন করলেই রাত 10টা 11টায় আমি এই প্রতিষ্ঠান, অথচ এই প্রতিষ্ঠানে বৃদ্ধা মাতারা অসাধারণ রয়েছে। যদি কখনো দরকার হয় অবশ্যই বৃদ্ধা মাতারা এখানে এসে উঠতে পারেন। ওনাকে নিয়ে এলাম প্রতিষ্ঠান, সকালবেলা ব্রেকফাস্ট এনজয় করা, অসাধারণ একটা পরিবেশে। উনি যদিও সিনিয়র সিটিজেনদের সঙ্গে বিভিন্ন জায়গায় একটি সংগঠনের সঙ্গে যুক্ত, সেখানেও উনি ঘুরতে যান। ওনাকে আবদার করেছিলাম, চলুন একবার একটু সময় দিন,
বাড়ি থেকে নিয়ে এসে ঘুরিয়ে দুটো প্রতিষ্ঠান দেখিয়ে আবার পৌঁছে দেওয়া বাড়িতে। যারা থাকতে চান বিভিন্ন বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের বিভিন্ন বৃদ্ধাশ্রমগুলো দেখিয়ে নিয়ে আসা, কোথাও দুপুরে মধ্যাহ্নভোজন করানো, কোথাও সারাদিন কাটিয়ে আবার বাড়িতে দিয়ে আসা, 4-5টে বৃদ্ধাশ্রম দেখে নিয়ে তারপর যাচাই বাছাই করে তারপর সে সঠিক জায়গায় দীর্ঘস্থায়ী হওয়া। আর বড় অঙ্কের টাকা না দিয়ে কম টাকায় যেন থাকা যায়, যেন ঘরোয়া পরিবেশ পাওয়া যায়, যেন বাকি দিনগুলি খুব চমৎকার থাকা যায়। এ কাজ আপনাদের পছন্দ অপছন্দগুলো ছোটোবেলা থেকেই বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে সময় কাটানোর সুবাদে যেন রক্তে মিশে গেছে। আর এই কাজ করা এই রিসেন্টলি আপনারা পুজোর আগে করে আপনারা যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে একটু দেখবেন। বেদাদির একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে নিয়ে আরও কয়েকটি কাজ করার খুব ইচ্ছা রয়েছে। আর এরকম একটা প্রতিষ্ঠান যদি কখনো সম্ভব হয় এসে ভিজিট করে যাবেন। অসাধারণ এই প্রতিষ্ঠান। আর যারা দোষ ধরতে জানেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং কমেন্ট বক্সে বসে একটু হাগু করা, একটু ভালো ভালো কমেন্ট লিখে তেতো করে দেওয়া, মানুষকে বিরক্ত করে দেওয়া চালিয়ে যান যতদিন সম্ভব হয়। এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের বলে রাখি, এখন ইউটিউব চ্যানেলে অসংখ্য ইউটিউব চ্যানেলে বৃদ্ধাশ্রম দেখাচ্ছে। সেখানে যারা সুস্থ আছেন সরাসরি সেখান থেকে নাম্বার অ্যাড্রেস নিয়ে চলে যেতে পারবেন। আমার চ্যানেলের জন্য শুধুমাত্র যারা অসুস্থ, যারা শারীরিকভাবে অপারগ, যাদের হাতের লাঠি দরকার, তাদের জন্য কিন্তু আমার চ্যানেল রয়েছে সর্বক্ষণের জন্য। যারা একদম অপারগ কিংবা সেরিব্রাল অ্যাটাক হয়েছে কিংবা শারীরিকভাবে পঙ্গু আছেন, দুটো পা কিংবা একটি হাত কিংবা পারছেন না, নিয়ে যাওয়ার ব্যবস্থা, এইসব কিন্তু আমার চ্যানেলের পক্ষ থেকে কম খরচে নার্সিং কেয়ারের মধ্যে বাকি জীবন থাকার সুব্যবস্থা রয়েছে কলকাতা শহরের মধ্যে। সেই পরিবেশন পাবেন, সেই পরিবেশ পাবেন, সেই পরিষেবা পাবেন আমার চ্যানেলের পক্ষ থেকে। যারা সুস্থ আছেন তাদের জন্য ইউটিউব চ্যানেল তো বটেই, সঙ্গে বিভিন্ন পত্রপত্রিকাতেও বিভিন্ন বৃদ্ধাশ্রমের বিজ্ঞাপন রয়েছে। সরাসরি যোগাযোগ করে সেই প্রতিষ্ঠানে চলে যেতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের সরাসরি দেখাচ্ছি আমার চ্যানেলের মেম্বার যারা আমাকে আর্থিকভাবে সাহায্য করেন, তাদের মধ্যে একজনকে আজকে এই ভিডিওতে দেখানোর সুযোগ হয়ে গেল। এভাবে টুকরো টুকরো যারা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, যারা আমার চ্যানেলকে আর্থিকভাবে সাহায্য করেছেন এবং সে কাজ কেমন চলছে সেগুলো আপনাদের সঙ্গে পরিবেশন করব। এই প্রতিষ্ঠানটির অসংখ্য ভিডিও বছর 2-3 আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, নাম্বার দেওয়া ছিল। এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে রাতে দিনে যেভাবে বিরক্ত করেছেন, যাদের দরকার নেই অযথা অতিষ্ঠ করে তুলেছেন আরেকজন সিনিয়র সিটিজেনকে, সত্যি মনে রাখার মতন। এমনও সিনিয়র সিটিজেন থাকতে পারে। যাই হোক, দোষ ধরে লাভ নেই। সবাই ভালো থাকুন। আর আপনাদের আশীর্বাদেই অসাধারণ সকালবেলা উপভোগ করলাম। উনি আমার সঙ্গে এসছেন, আমার আবদার রক্ষা করেছেন, আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ওনাকে। আমার চ্যানেলের মেম্বার, আমার চ্যানেলের মেম্বারদের নিয়ে এবার পরিক্রমা করব। আপনি এত বছর ধরে আছেন, একটু যদি বলেন, এখানে দেখতে দেখতে 15 বছর হলো, 15 বছর হলো এই মেয়েদের নিয়ে রয়েছেন। আমি আগেও আপনার বিদ্যার্থী নিয়েছি, আপনার আগেও আমি অনেকগুলো ভিডিও আপনার নিয়েছিলাম। এবারে নেবো অন্য বিষয়ে, বৃদ্ধ বিদ্যাদের সঙ্গে এই বাচ্চাদের একদম নিজে দেখেন। প্রতিষ্ঠান যিনি খুলুন না কেন, কিন্তু আপনি থাকেন সর্বক্ষণ এদেরকে নিয়ে। হ্যাঁ, আমাদের দেখাশোনার দায়িত্ব সর্বক্ষণ দেখাটা যে করে তার পরিশ্রমটা দেখা যায় না। যিনি বাদ্যযন্ত্র বাজায় আর যিনি গান করেন, দুজন পার্থক্য। গানটা শ্রুতিমধুর হয় কিন্তু ওই বাদ্যযন্ত্রের জন্য, আপনি হচ্ছেন বাদ্যযন্ত্রের লোক, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আমার যদি উনি বৃদ্ধাশ্রম দেখতে এসছেন কিন্তু কাজ করার ছিল, এটা উদ্দেশ্য ছিল আমার গোপনেই, ঠিক আছে? খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। উনি আমার ভিডিও দেখতেন আর ফোন করতেন, ডেটের পর ডেট, কথার ঠিক মতন আগাগোড়াই দাম নেই। এসে হাজির হলাম, খুব অল্প বয়সে স্বামী চলে গেছে, সন্তান একমাত্র, তাকেও হারিয়েছেন, কিন্তু নিজেকে লড়াই করে প্রতিষ্ঠিত হয়ে তিনি এরকম একটা পরিবেশে, এরকম একটা ক্রিম লোকেশনে থাকেন, অথচ বৃদ্ধাশ্রম সম্পর্কে যথেষ্ট পজিটিভ ধারণা, বিভিন্ন সিনিয়র সিটিজেনদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ানো, সেখানে যাওয়া, সেসব প্রতিষ্ঠানগুলোতে। আর এসে হাজির হলাম ওনার বাড়িতে।
তারপর ওনাকে আবদার করলাম, চলুন আপনার অজানা এক প্রতিষ্ঠানে নিয়ে এসে হাজির করলাম, আর কাটালাম সারাটা দিন, তারপর বাড়িতে পৌঁছে দেওয়া। এরকম সিনিয়র সিটিজেন আমার চ্যানেলে যাদের দেখানোর সুযোগ হয়েছে, যারা বারণ করেছেন তাদের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি, আর যারা সুযোগ করে দিয়েছেন তাদের টুকরো টুকরো খবরগুলো আপনাদের সঙ্গে পরিবেশন করেছি। আর এই যে দেখছেন কল্যাণীদি, ওনার অসাধারণ ভূমিকা, দীর্ঘদিন সময় দিচ্ছেন এই প্রতিষ্ঠানকে, আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আমার চ্যানেলের সিনিয়র সিটিজেন, যে মাধুর্যপূর্ণ সিনিয়র সিটিজেন আছে, তাদের পক্ষ থেকে প্রণমিত মানে। এরকম যদি সম্প্রদায়, লেবার শ্রেণী যারা শ্রম দিয়ে প্রতিষ্ঠানগুলিকে দাঁড় করিয়ে রেখেছে, তারা না থাকলে আজ এই সুন্দর সুন্দর প্রতিষ্ঠান দেখার সুযোগ হতো না, পরিষেবা পাওয়া যেত না। তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই।